দলের খারাপ সময় জুনিয়রদের তৈরি করতে ড্রেসিং রুমে দরকার মুশফিক সাকিবদের মতো ক্রিকেটারদের। এজন্য চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও সিনিয়রদের দলে দেখতে চান সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। বলছেন, পরিকল্পনায় ঘাটতি থাকলেও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও এলোমেলো বাংলাদেশ। এমন সময় ভরসা রাখতে হচ্ছে, তাকিয়ে থাকতে হচ্ছে সিনিয়রদের উপর। মুশফিক মাহমুদুল্লাহর দলে থাকা নিশ্চিত, সাকিবের অনিশ্চয়তাও দূর হয়েছে। অনেকের মতে চ্যাম্পিয়ন্স ট্রফি সিনিয়রদের বিদায়ী আসর। তবে সাবেক নির্বাচক ও অধিনায়ক ভাবছেন অন্যভাবে। আমি তো চাইব যে তারা আর অনেকদিন খেলুক নতুনদের সাথে। নতুনরা আমাদের নতুন খেলোয়াড়রা কিন্তু এখনও তৈরি হননি, তো তাদের তৈরি হওয়ার জন্য কিন্তু এই খেলোয়াড়দের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তারা যদি সিনিয়র প্লেয়ার হয় কি প্রেশারটা তারা নিয়ে নেন, তো জুনিয়র যারা আসেন তাদেরকে একটু চাপমুক্ত হয়ে খেলতে পারেন। 2023 বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে একটা পরিবর্তনের কারণে। পুরো আসরে যা ভুগিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সঠিক পরিকল্পনা দেখা যাচ্ছে না। দল নির্বাচন নিয়ে সতর্ক থাকতে বলছেন বাশার। 2023 ওয়ার্ল্ড কাপে লাস্ট মোমেন্টে একটা আমাদের বড় চেঞ্জ করতে হয়েছে, যেটার মূল্য কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপে দিতে হয়েছিল। পুরো ওয়ার্ল্ড কাপে আমাদের ব্যাটিং অর্ডারটা কোনো সেটেল ছিল না। তো এটা আমি চাই না, কোনোভাবে চাই না সেটা হোক। উইন্ডিজে সবশেষ সুখদ স্মৃতি 2011 সালে, যেখানে ক্যারিয়ার সেরা সেঞ্চুরি করেছেন বাশার। এবারের সফরে টি-20 ও টেস্টে খুব একটা আশা না দেখলেও ওয়ানডে সিরিজ জয়ের কথা বলছেন। তো তাদের জন্য অ্যাডাপ্ট করা একটা সিরিজে কিংবা তাদেরকে নিয়ে টিম মানিয়ে নেওয়াটা কিন্তু সমস্যা নয়। সমস্যা হলো তখন আমি যদি নতুন কোনো প্লেয়ার আমাদের ট্রাই করতে হয়। আমি কিন্তু এই জিনিসটাই বলার চেষ্টা করছি যে যদি নতুন কোনো প্লেয়ারকে নিয়ে যদি আপনি ট্রাই করেন এটা গুরুত্বপূর্ণ সিরিজে, দ্যাট ইজ এ প্রবলেম ফর দ্যাট প্লেয়ার এবং ফর টিম অলসো। চরম ব্যাটিং ব্যর্থতায় টানা 4 টেস্টে বাজেভাবে হারতে হয়েছে। এবার সামনে 4 পেসারের চ্যালেঞ্জ। 2 ইনিংসে দারুণ কিছু করতে না পারলে আরও একটা লজ্জায় পড়তে হতে পারে টাইগারদের, এমনটাই শঙ্কা বাশারের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয় দিয়ে বছর শেষ করল বসুন্ধরা কিংস। বিশেষ ম্যাচে বিশেষ আয়োজন কিংস অ্যারেনায়। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চ্যালেঞ্জ কাপে জয়ের ধারাবাহিকতার মৌসুমের বাকিটা সময় ধরে রাখতে চায় কিংস ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন বসুন্ধরা বছর শেষ করল চ্যাম্পিয়নের মতোই। চ্যালেঞ্জ কাপের প্রথম আসরেই ঐতিহ্যবাহী মোহামেডানকে হারিয়ে শেষ হাসিটা নিজেদের করে নিল তপু ফাহিমরা। চ্যাম্পিয়ন জার্সি পরে বিশেষ ম্যাচে বিশেষ উদযাপন কিংসের। ইউরোপীয় ফুটবলের আদলে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন আঙ্গিকে শুরু হলো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। বিশেষ ম্যাচে এদিন সবার নজর কেড়েছে জুলাই শহীদদের স্মরণে আঁকা গ্রাফিতি। গ্যালারি জুড়ে নানা চিত্রকর্মে কিংস অ্যারেনার সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। তাই তো ম্যাচ শেষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তপু বর্মন। অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ টিতে। মোহামেডান শুরুতে গোল করেছে, কিন্তু পুরো ম্যাচই আমরা ভালো খেলেছি। ফলাফল আমাদের পক্ষে এসেছে। অবশ্যই সাফল্যের ধারাবাহিকতা রাখা আমার দায়িত্ব। যে স্যাক্রিফাইসের জন্য আমরা এই টুর্নামেন্টটা খেলেছি তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই এবং মেনি মেনি থ্যাঙ্কস। এবং এই টুর্নামেন্টটা আমার কাছে মনে অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের দেশের জন্য, কারণ একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল আজকে স্টেডিয়ামে। জুলাই আগস্ট বিপ্লবে আবু সাইদ মুগ্ধদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে এবং চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিতে এদিন কিংস অ্যারেনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নতুন বাংলাদেশ, নতুন কমিটি, নতুন টুর্নামেন্ট, এ যেন এক নতুনের আবহ। ঘরের মাঠে ঐতিহাসিক এই মুহূর্তটি স্মরণীয় করে রাখলো বসুন্ধরা কিংস। সাথে চ্যালেঞ্জ কাপ যুগে প্রবেশ করলো বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কিংস অ্যারেনা, ঢাকা। অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে সমালোচনা থামছেই না। সাধারণ সম্পাদকের দায়িত্বে বহিষ্কৃত মোহাম্মদ শাহ আলম। বিগত কমিটির অনিয়ম খতিয়ে দেখার হুঁশিয়ারি দুর্নীতির দায়ে অভিযুক্ত এই ব্যক্তির। অথচ গ্রহণযোগ্য ব্যক্তিদের জন্যই সুপারিশ করে থাকে সার্চ কমিটি। তাছাড়া কমিটি গঠনে ভঙ্গ হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ আইনও। অ্যাথলেটিক্সের ট্র্যাকে নেই গতির ঝড়। সময়ের সাথে এগোনোর জায়গায় পিছিয়েছে দেশের অ্যাথলেটিক্স। কালে ভাদ্রে অ্যাথলিটদের পারফরমেন্স আলো কাড়লেও ফেডারেশন কর্তাদের অপকর্মের সমালোচনা চলতেই থাকে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করেছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। দীর্ঘ ৭ বছরের বেশি সময় দায়িত্বে থাকাকালে প্রয়োজন ছাড়াই অ্যাথলিটদের সঙ্গে বিদেশ সফর, আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। প্রতিভা অন্বেষণের নামে ৭ কোটি টাকা খরচ করলেও অর্জনের খাতা শূন্য। মানে আমরা পত্রপত্রিকায় শোনা, লোকমুখে শোনা, কাজে এইটা আমরা যখন ডাইরেক্ট যাব, আমরা গিয়া সেখানে তদন্ত করব, দেখব কি অবস্থা কি করছে, ওটার উপরে আমরা এক্সিকিউটিভ সবাই সিদ্ধান্ত নিব। আগের সব অনিয়ম খতিয়ে দেখবে নতুন অ্যাডহক কমিটি। অথচ আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১১ সালে অ্যাথলেটিক্স থেকে বহিষ্কৃত হয়েছিলেন এখনকার সাধারণ সম্পাদক। বিতর্কিত সেই ব্যক্তিকেই দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওনার নাম এসেছে, আমরা করেছি বা কে করেছে সেটা নাই আমরা আলোচনা করলাম। যেহেতু সরকার ওনাকে নিয়োগ দিয়েছেন, সেটাকে আমরা ওইভাবেই দেখি যে সরকার নিয়োগ দিয়েছেন তাকে দায়িত্ব পালন করার জন্য। সরকারের কাছে এখনও সুযোগ আছে, কোনো বিতর্কিত লোক থাকলে সরকার তাকে পরিবর্তন করতেই পারেন। ১৯ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশনের। বর্তমান খেলোয়াড় কমিটিতে থাকা এনএসসির বিধান বহির্ভূত হলেও রাখা হয়েছে দ্রুততম মানবী শিরিন আক্তারকে। ক্রীড়া উপদেষ্টার সুপারিশ উপেক্ষা করে কমিটিভুক্ত হয়েছেন 2 ভাই। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটের ক্রীড়া উৎসবে সেরা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাঝারুল ইসলাম। মেয়েদের মধ্যে সেরা হয়েছে দৈনিক সমকালের সাজিদা ইসলাম। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আসরে সাঁতার ও 100 মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হন মাঝার। গোলক নিক্ষেপে হয়েছেন তৃতীয়, সর্বোচ্চ 7 পয়েন্ট নিয়ে আসর সেরা হন তিনি। মেয়েদের ইভেন্টে সাজিদা ইসলামও পেয়েছেন 7 পয়েন্ট। রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে পুরস্কার বিতরণ করেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার, ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।